হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আই এম কঙ্কনা অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চারিদিকে দেখতেই পাচ্ছ পর্দা দেওয়া, জানলা দেওয়া। তার কারণ এতটাই রোদ্দুর, তাই জন্যই কিন্তু জানলা আর পর্দা দেওয়া। ভাই এখানে এসে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে, তাই তোমাদের সাথে সেটা একটু শেয়ার করলাম। ও এখানে বারবার ধরে বলছে, দিদি এই দেখ, তাকাচ্ছে আবার মুখ ঘুরিয়ে নিচ্ছে। তাই একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম, আর বালিশগুলো এখানে গুছিয়ে নিলাম। আর এই দেখো, যেই গোছাতে গেছি ভাই বলছে দাঁড়া, আমি এই বালিশটা নিয়ে নেবো। আমি বললাম সর সর সর, আর দুষ্টুমি করিস না কিন্তু, এত দুষ্টুমি ভালো লাগে না। তারপরে সরে গেল। আজকে কিন্তু সকালে দিকে মেঘলা মেঘলা হওয়ার সাথে সাথে বৃষ্টিও হয়েছে। তারপরে রুটি আর আলু ভাজা দিয়ে খেয়ে নিলাম আবার ব্রেকফাস্ট। বলতে না বলতেই দেখো বৃষ্টির দেখা মিলে গেল। দেখতে পাচ্ছ তো, টিপ টিপ করে কিন্তু বৃষ্টি পড়ছে। আমি এই রান্নাঘর থেকে এই শ্যুটটা নিয়েছি, তাই জন্যই এইখানে গাছটা ঢেকে গেছে, দেখতে পাচ্ছ না তোমরা। আর বেশ, আমি কিন্তু আজকে অনেকক্ষণ বৃষ্টিতে ভিজেছিলাম, প্রায় 10:30 থেকে 11টা পর্যন্ত। আর ভাই দেখো এখানে হাত দিয়ে বারবার বৃষ্টিতে ভিজো করে দেখছিল। আমি বললাম করিস না কিন্তু ভাই, বৃষ্টিতে ভিজলে এক্ষুনি ঠান্ডা লেগে যাবে, তারপরে কাশবি। মা এখানে সব ঢেকে দিয়েছে ঠাকুরগুলো। আর এই দেখো জানলা দিয়ে দেখিয়ে দিলাম তোমাদেরকে একটু বৃষ্টির সিনটা। তারপরে স্নান টান করে আমি চলে এসেছি। মা ওখানে পেছনে মাল করছিল, সেটাই দেখিয়ে নিলাম, ক্যামেরাটাও একটু মুছে নিলাম। আজকে সারাটা দিন কিন্তু এইভাবেই কেটে গেছিলো আমার। খুব একটা ভালো কেটেছে বলবো না, আবার খুব একটা খারাপ কেটেছে সেটাও বলবো না, কারণ ফেসবুক থেকে এই বছরে আজকে ফার্স্ট বৃষ্টিতে ভিজলাম। আর বৃষ্টির জলটা ঠান্ডা ঠান্ডা ছিল, জাস্ট অসাধারণ ছিল। আগের দিন বৃষ্টি হয়েছে, এই বছর আজকে সেকেন্ড বৃষ্টি হলো। আগের দিনের বৃষ্টিতে ভেজা হয়নি, কারণ আগের দিনের বৃষ্টিতে তো হুট করে এসেছিলো দুপুরবেলা, স্নান টান করে যেহেতু চলে এসেছিলাম, তাই জন্য ভেজা হয়নি। আজকের এই বৃষ্টিতে কিন্তু জমিয়ে ভিজেছি। 10:30টাতে বৃষ্টি এসেছিলো, প্রায় আধা ঘন্টার কাছাকাছি ভিজেছি, পুরো চুল ভিজে গেছে। তো এখন স্নান টান পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন ঘড়ি কাঁটা বাজে 11:20। তো একটু পরেই পড়তে চলে আসবে। আজকে 10:30 থেকে পড়ানো ছিল, কিন্তু বৃষ্টি আসাতে ওর আসতে পারিনি, লেট হয়ে গেছে। তো একটু পরেই ও পড়তে ঢুকবে, ওকে পড়াবো। আর আমিও স্নান টান করে একেবারে রেডি হয়ে নিয়েছি, বসবো। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বৃষ্টির দিনের ওয়েদারের ব্লগ ভালোই লাগবে তোমাদের। আর এই যে আমাবতী বলে এই যে পুরো ঠাকুরকে ঢেকে ঢুকে দেওয়া হয়েছে। আর এই দেখো, আমাবতীর বৃষ্টি মানেই কিন্তু এরকম। এই দেখো আবার রোদ্দুর রোদ্দুর উঠছে হালকা হালকা। তোমাদের বাইরে গিয়ে দেখাই, দেখলেই তো। আমার কিন্তু পড়ানো কমপ্লিট। আর এইখানে ওই যে পরীক্ষা দিয়ে গেছে, ওর খাতাটা রয়েছে, আর এখানে অনেক কিছু অগোছালো রয়েছে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর আজকে লাঞ্চে যেহেতু শনিবার, তাই জন্য নিরামিষ ছিল, পটলের বড়া আর ডাল। আমি কিন্তু খুব একটা এটা দিয়ে ভাত খেতে পারিনি, নিরামিষ বলে। খেতে যাওয়ার আগে আমি তোমাদেরকে বলছিলাম যে এখানে আমার এই কৌটোগুলো আছে, এইটার মধ্যে আছে ইয়াররিং কিছু, এই যে। আর এটার মধ্যে আছে ওই হাতের কিনেছিলাম, সেই হাতের আছে। এটা একটা দীঘা থেকে কেনা, একটা মেলা থেকে। আর ক্লিপ আছে, আর টুকিটাকি জিনিস আছে। এটার মধ্যে, এটা আমার ঘুরতে গেছিলো, সেখান থেকে নিয়ে এসেছিলো এই যে দুটো। এটা আমার ভাই দিয়েছিল, রিজু বড় ভাই। আর এখানে আছে লিপস্টিক, অনেকগুলো লিপস্টিক আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা লিপস্টিক আছে। বাইরে আরও দুটো তিনটে রয়েছে, যেগুলো ডেলি বেসিসে ইউজ করা হয়। আর এখানে কি আছে জানো তো, এখানে আছে ক্লিপ, এখানে আছে ক্লিপ, ক্লেচার। আর এখানে আছে আমার কিছু, ভাই এটা খোলতো একটু। ভাইও কিন্তু স্নান টান করে চলে এসছে, ও আলগা গায়ে রয়েছে, তাই বেশি ওকে দেখাচ্ছি না। খুলেছিস? হ্যাঁ, দেখি। এইখানেও আমার কিছু ইয়াররিং আছে, গলার আছে, প্রজাপতি। হ্যাঁ প্রজাপতি, এটা কিনেছিলাম মেলা থেকে। রাখ, তো এগুলো একটু গোছাতে হবে তাই। আর এটা একটা ব্যান্ড আছে, এই যে। আর এখানে সানগ্লাস আছে আমার, এটা তো নিভিয়ারই আছে। আর এখানে টিপ আছে। হ্যাঁ ভুল বলে ফেলেছি ভাই। তো এইগুলো এখন রেখে দেবো। তোমরা যদি কেউ আমার ইয়াররিং কালেকশন দেখতে চাও, তাহলে কমেন্টে জানিও, এই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে রাখবো। আর এইটা যে হুডা বিউটির ফেস পাউডার এনেছিলাম, সেটাই এখানে রয়েছে। তো এগুলো অনেক দিন ধরে গোছানো হচ্ছে না বলে, তাই গোছাবো। দেখো অনেকগুলো টিফিন বক্স হয়ে গেল কিন্তু এখানে। এটা তো ক্লিপেরটা দেখি সামনে রাখবো। আর এখানে কৌটো রয়েছে অনেকগুলো, দেখছি তোমাদেরকে হয়তো নেক্সট ভিডিওতে শেয়ার করতে পারি, এগুলো চেষ্টা করব শেয়ার করার।
এই দেখো পুরো ভরে গেল। আর এখানে একটা ফিক্সচার আছে। তারপর একেবারে সন্ধ্যেবেলায় কিন্তু চলে আসলাম। তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে, করতে আর করা হলো না। আমি কিন্তু ফেসবুক থেকে মনিটাইজেশন পেয়ে গেছি, মানে অন হয়ে গেছে। তো ফেসবুকে ফলো করতে হলে কঙ্কনা নমস্কার বলে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। রাত্রিবেলা খাবে বলে বাবা এখানে গুড় নিয়ে এসেছিলো, চিড়ে নিয়ে এসেছিলো। আর আজকে যেহেতু শনিবার বাজার করে এনেছিল, এখানে ঝিঙে রয়েছে, এখানে রয়েছে আদা, রসুন, লঙ্কা। আর এই যে আমার ফেভারিট ওল শাক, চিংড়ি মাছ দিয়ে কিন্তু খেতে দারুণ লাগে। আর এখানে ছিল আম আর কলা। কলা, আম দুটো কোনোটাই খাওয়া হয়নি। তারপরে একটু মানে দেখছিলাম যে ফ্রিজে দেখি তো আর কী, কী সবজি নিয়ে এসছে বাবা? দেখলাম চিচিঙ্গা। আমি কিন্তু এটা খাই না। আর এখানে ছিল ভেন্ডি, পটল, এটা আমি খাই। আর ওইখানে একটা ছিল টমেটো। তারপরে একটা বোতল জল নিয়ে নিলাম, যেহেতু গরম পড়ে গেছে খুব তাই। তারপরে এখানে দেখলাম চা পাতা নিয়ে এসছে, চাল নিয়ে এসছে, বিস্কুট নিয়ে এসছে, আটা ময়দা নিয়ে এসছিল। রাত্রির বেলা আজকে আলুর তরকারি হয় বলে তাই আলুটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। শুকনো লঙ্কা দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারি হবে। নিরামিষ দিনে এই আলুর তরকারিটা কিন্তু তো এই আমাদের যে বাড়িতে এখানে হচ্ছে হয়েই আমাদের থাকে। নিরামিষ এটা আলু দিয়েই তরকারি, আজকে আজকে লাঞ্চটা শনিবার মানে বলে। আর ডিনারটা মা সেরে এখানে নিলাম। রুটি সরি, সরি, করবে। সরি। আর যেহেতু আজকে রাত্রে শরীরটা খারাপ ছিল তাই মা কিন্তু খায়নি। তাই আমি একাই খেয়েছিলাম রুটি আর আলুর তরকারি। আর এখানে ছিল পাখির খাবার, পাখির খাবার কিন্তু শেষ হয়ে গেছিলো। তাই আমি সেটা নিয়ে চলে গেলাম ছাদে। আর ছাদের দরজাটা খোলাই ছিল তাই ছাদে চলে গেলাম। খুব একটা হাওয়া কিন্তু দিচ্ছিল না। সকালবেলা বৃষ্টি হয়েছিল কিন্তু সারাদিন সেটার মানে একটু আঁচ বোঝা যায়নি যে সকালে বৃষ্টি হয়েছিল, ঠান্ডা ওয়েদার থাকার কথা। আর তোমাদের যেটা শেয়ার করবো করে আর করাই হলো না। লাস্টে তোমাদের বলছি আমার কিন্তু ফেসবুকে মনিটাইজেশন অন হয়ে গেছে। তো ফেসবুকে কিন্তু সুন্দর, সুন্দর রিলস ভিডিও ছাড়া হয়। দেখতে হলে কিন্তু কঙ্কনা নস্কর সার্চ করলে তোমরা পেয়ে যাবে ফেসবুকে। আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশানে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। দারুণ লাগবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার পাশে থেকেও এইভাবেই এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তোমরা না থাকলে কোনোভাবেই এগোনোটা সম্ভব না। তো রাত্রিবেলা এখানে দেখে নিলাম গাছে কিন্তু জল দেওয়া হয়ে গেছিলো। মা মনে হয় দিয়ে এসেছিলো বিকালবেলা। আমার আজকে আর দিতে লাগেনি। আর আজকের পূর্ণিমার চাঁদটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছিলো। আমি তো জাস্ট অনেকক্ষণ ধরে ছাদে দাঁড়িয়ে, দাঁড়িয়ে এটাই দেখছিলাম যে চাঁদটাকে কত সুন্দর লাগছিলো। তারপরে আর কি, তারপরে নিচে চলে আসলাম। রাত হয়ে গেছে যেহেতু 11টা বাজতে যায়, তাই নিচে দরজাটা সিঁড়ি ঘরে দিয়ে আমি টুকটুক করে নিচে চলে গেলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর প্লিজ, প্লিজ, প্লিজ ডেসক্রিপশানে আমার ফেসবুকের দেওয়া থাকবে, লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা গিয়ে একবার দেখতে পারো। ভালো লাগবে আশা করি।